হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের নতুন গল্প শোনাতে। এখন প্রায় গল্প পড়া ও শোনা প্রায় উঠেই গেছে, কিন্তু আমার চ্যানেল নিয়ে এসছে আপনাদের গল্প শোনাতে। চলো শুরু করা যাক আজকের নতুন গল্পটি। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি সুকুমার রায়ের লেখা ব্যাঙের রাজা গল্পটি। তাই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। চলো শুরু করা যাক আজকের মজার গল্পটি। ব্যাঙের রাজা সুকুমার রায়। রাজবাড়িতে যাবার যে পথ, সেই পথের ধারে প্রকাণ্ড দেয়াল। সেই দেয়ালের একপাশে ব্যাঙেদের পুকুর। সোনা ব্যাঙ, কোলা ব্যাঙ, গেছো ব্যাঙ, মেঠো ব্যাঙ সকলেরই বাড়ি সেই পুকুরের ধারে। ব্যাঙেদের সর্দার যে বুড়ো ব্যাঙ, সে থাকে দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে। আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায়, আয় আয় আয়, গ্যাঁক গ্যাঁক গ্যাঁক, দেখ দেখ দেখ, ব্যাং 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 ব্যাঙাচি। এই বলে সে অহংকারে গাল ফুলিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। আর ব্যাঙগুলো সব যাই যাই যাই, থাক 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 বলে ঘুম ভাঙিয়ে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ের সবাই বসে। একদিন হয়েছে কি, সর্দার ব্যাঙ ফুর্তির চোটে লাফ দিয়েছে উল্টো মুখে ডিগবাজি খেয়ে। আর পড়বি তো পর, একেবারে দিয়াল টপকে রাজপথের মধ্যিখানে। রাজা তখন সবাই চলেছেন, সিপাই শাস্তি, লোকলক্কর দলবল সব সঙ্গে চলেছে। মোটা মোটা সব নাগরাই জুতো, খটখট ঘ্যাচ ম্যাচে করে ব্যাঙ বুড়োর মাথার ওপর দিয়ে ডাইনে বাঁয়ে সামনে পিছনে এমনি রোগ করতে চলতে লেগেছে যে ভয়ে ব্যাঙের প্রান্ত যায় যায়। হঠাৎ করতে কার একটা লাঠি না ছাতা না কিসের গুঁতো এসে এমনি ধাঁই করে ব্যাঙের গায়ে লেগেছে যে সে বেচারা ঠিকরে গিয়ে পথের ধারে ঘাসের ওপর চিৎপাত হয়ে পড়েছে। ব্যাঙ বুড়োর খুব লেগেছিল, কিন্তু হাতও ভাঙিনি, পাও ভাঙিনি। সে আস্তে আস্তে উঠে বসলো আর চারিদিকে তাকিয়ে দেয়ালের গায়ে একটা ফাটল দেখে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়ল। সেখান থেকে খুব সাবধানে মুখ বার করে সে চেয়ে দেখলো, মাথায় মুকুট, রঙিন পোশাক, রাজা, আলো ঝলমল চতুর্দোলায় চড়ে সবাই যাচ্ছেন। লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে, নাচছে, গাইছে আর ছুটোছুটি করছে। আর রাজামশাই চতুর্দোলায় বসে খুশি হয়ে এর দিকে তাকাচ্ছেন, ওর দিকে তাকাচ্ছেন আর কেবলই হাসছেন। তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগলো। সেও দুহাত তুলে নমস্কার করতে লাগলো, আরে বলতে লাগলো, রাজা রাজা রাজা, রাজা রাজা রাজা। তার মনে হলো রাজামশাই ঠিক যেন তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললেন। ব্যাঙ তখন কাঁদ কাঁদো হয়ে নিঃশ্বাস ফেলে ভাবলো, আহা, আমাদের যদি একটা রাজা থাকতো। তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাঙ যখন বাসায় ফিরল, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সবাই বলল, সর্দার বুড়ো, সর্দার বুড়ো, সারাদিন তুমি কোথায় ছিলে? আমরা যে কত ডাকলাম, কত খুঁজলাম, তুমি তো কই সারাই দিলে না। সর্দার বলল, চোপ 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 রাও, রাজা দেখতে গিয়েছিলাম। তাই শুনে ব্যাঙরা সব একসঙ্গে রাজাকে ভাই, রাজাকে ভাই, রাজাকে ভাই বলে চেঁচিয়ে উঠল। বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দু চোখ বুঝে দুহাত তুলে লাফিয়ে বলল, রাজা হচ্ছে এই, এত বড় উঁচু আর ধবধবে সাদা আর ঝকমকে আলোর মতো। আর তাকে দেখলেই সবাই মিলে ডাকতে থাকে, রাজা রাজা, রাজা রাজা। তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো, আহা আহা, আমাদের যদি একটা রাজা থাকতো। তাদের যে রাজা নেই, এই কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বুড়ো ব্যাঙ বলল, ভাই সকল, এসো আমার রাজার জন্য দরখাস্ত করি। তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো, রাজা রাজা, রাজা রাজা, রাজা রাজা, রাজা রাজা, রাজা চাই, রাজা চাই, রাজা চাই, রাজা চাই। ব্যাঙ পুকুরের ব্যাঙ দেবতা, যিনি বাদলা দিনে বর্ষা মেঘের ঝাঁঝি দিয়ে পুকুর ভরে জল ঢালেন, তখন আকাশতলায় চাদর মেলে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ব্যাঙেদের চিৎকার তার ঘুম ভাঙল। তিনি চারিদিকে তাকিয়ে বলেন, বৃষ্টিও নেই, বাদলাও নেই, মেঘের কোনো চিহ্নও নেই, বাচ্চারা সব চেঁচাও কেন? ব্যাঙেরা বলল, আমাদের রাজা নেই, রাজা চাই। দেবতা বললেন, এই নে রাজা, বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন। ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ওপর মস্ত মস্ত ব্যাঙের ছাতা জোছনায় চকচক করতে লাগলো। তখন তাই দেখে ব্যাঙের ফুর্তি আর ধরে না। তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাল ফুলিয়ে গাইতে লাগলো, রাজা রাজা, রাজা রাজা, রাজা রাজা, রাজা রাজা।
এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়, শেষটায় একদিন সর্দার গিন্নি বললেন, ছাই রাজা। কর্তা যে সেদিন রাজা দেখলেন এর চেয়ে সে অনেক ভালো। এ রাজা নড়েও না, চড়েও না, এদিকেও চায় না, ওদিকেও চায় না, ছাই রাজা। তাই শুনে সবাই বলল, ছাই রাজা, ছাই রাজা, নড়েও না, চড়েও না, দেখেও না, শোনেও না, ছাই রাজা। তখন আবার বুড়ো ব্যাঙ গাছের ওপর চড়ে বলল, ভাই সকল, এসো আমরা দরখাস্ত করি, আমাদের ভালো রাজা চাই। আবার সবাই গোল হয়ে বসে আকাশমানে চোখ তাকিয়ে নানান সুরে ডাকতে লাগলো, রাজা চাই, রাজা চাই, ভালো রাজা, নতুন রাজা। তাই শুনে ব্যাঙ দেবতারা জেগে বললেন, ব্যাপারখানা কি? এই তো সেদিন তোদের রাজা দিলাম, এর মধ্যে আবার নতুন কি হলো? ব্যাঙেরা বলল, ও রাজা ছাই রাজা, ও রাজা বিশ্রীর রাজা, ও রাজা নড়েও না, চড়েও না, ও রাজা চায় না, চায় না, চায় না, চায় না, চায় না। ব্যাঙ দেবতা বললেন, থাম তোরা থাম, নতুন রাজা দিচ্ছি। এই বলে একটা বককে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন, এই নে তোদের নতুন রাজা। তাই না দেখে ব্যাঙেরা সব অবাক হয়ে বলতে লাগলো, বাপরে বাপ, কি প্রকাণ্ড রাজা, চকচকে ঝকঝকে ধবধবে সাদা, ভালো রাজা, সুন্দর রাজা, রাজা রাজা, রাজা রাজা। বকের তখন খিদে ছিল না, মাছ খেয়ে পেট ভরা ছিল, তাই সে কিছু বলল না, খালি চোখ মিটমিট করে একবার এদিকে তাকালো, একবার ওদিকে তাকালো, তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে রইল। তাই দেখে ব্যাঙেদের উৎসাহ ধরে না, তার প্রাণ খুলে গলা ছেড়ে গাইতে লাগলো, সকাল গেল, দুপুরে গেল, বিকেল হলো, সন্ধ্যা হলো, তারপর ঘুটঘুটে অন্ধকারে রাত্রি নিল। তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো। তার পরের দিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে, অমনি বকরাজা এসে একটা গোপদামতন মোটা ব্যাঙকে টপাস করে মুখের মধ্যে পুরে দিয়েছে। তাই দেখে ব্যাঙেরা সব হঠাৎ কেমন মুচড়ে গেল। তাদের রাজার গান একেবারে 5 সুর নেমে এলো। বকরাজা ব্যাঙটিকে দিয়ে জলযোগ করে একটি ঠ্যাং মুড়ে ধ্যান করতে লাগলেন। এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাঙ বকরাজার পেটের মধ্যে যায়। ব্যাঙ মহলে হইচই লেগে গেল। সবাই মিলে সবাই বসে যুক্তি করে বলল, এটা বড় অন্যায় হচ্ছে, রাজাকে বুঝিয়ে বলা দরকার, সে হলো আমাদের রাজা, সে এমন করলে আমাদের পালাই কোথায়? কিন্তু বুঝিয়ে বলবে কে? সর্দার গিন্নি বললেন, তার জন্য ভাবছিস কেন? এতে আর মুশকিল কিসের? এই দেখ না, আমিই গিয়ে বলে আসছি। সর্দার গিন্নি বকরাজার পায়ের সামনে গ্যাট হয়ে বসে হাত মুখ নেড়ে কর করে গলায় বলতে লাগলেন, ও রাজা, তোর ভাগ্যি ভালো, তুই আমাদের রাজা হলি। তোর চোখ ভালো, মুখ ভালো, ঝকঝকে রং ভালো, তোর 1 পাও ভালো, 2 পাও ভালো, কেবল ওইটি তোর ভালো নয়। তুই আমাদের খাস কেন? শামুক আছে, শামুক খানা, পোকা মাকড় পোয়াদি, তাও তো তুই খেতে পারিস। রাজা হয়ে আমাদের খেতে চাস? ছ্যা 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 ছ্যা, রাম 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 রাম, অমন আর কখনো করিস নে। বক দেখলে তার পায়ের কাছে দিব্যি একটা নাদুস নুদুস ব্যাঙ, তার নরম নরম গোলগাল চেহারা, টপ করে বকরাজার জিভ দিয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর খপ করে সর্দার গিন্নি তার মুখের মধ্যে মিলিয়ে গেল। ব্যাঙেদের মুখে আর কথারই নেই। সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় বড় হাঁ করে তাকিয়ে রইল। পরে সর্দার ব্যাঙ রুমাল দিয়ে চুক মুছে বলল, পাজি রাজা, লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা। তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো, পাজি রাজা, দুষ্টু রাজা, চায় না, চায় না, চায় না, চায় না, রাজা চায় না, রাজা চায় না। ব্যাঙ দেবতা জেগে বললেন, দূর ছাই, আবার কি হলো? ব্যাঙেরা বলল, বাপরে বাপ, বাপরে বাপ, কি দুষ্টু রাজা, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তখন ব্যাঙ দেবতা হুশ করে তাড়া দিতেই বকরাজা পাখা মেলে উড়ে পালালো। আর ব্যাঙরা সব বাসায় গিয়ে বলতে লাগলো, গ্যাঁক গ্যাঁক গ্যাঁক, বাপ বাপ বাপ, ছ্যা ছ্যা ছ্যা, রাজা টাজা আর কখনো চাইবো না। বন্ধুরা, এই ভারী মজাদার গল্পটি এখানেই শেষ হচ্ছে। আর যাদের গল্পটি ভালো লেগেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ, গুড বাই, নেক্সট ভিডিও।